আমার বাবাজিরা, ভাইরা আমার, দ্বিতীয় আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, এই জিহ্বায় 357টা স্তর আমার আল্লাহ মাংসের স্তর দিয়ে সাজিয়ে রেখেছেন। বিভিন্ন প্রকারের খাবার আপনি খাবেন, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে জিহ্বা দান করেছেন, পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই রকম করে দান করেন নাই। তিন, আল্লাহ আপনাকে যে আঙ্গুলের রেখা দিয়েছেন, এই যে আঙ্গুলের মাথার 157টা রেখা আছে, আল্লাহ পাক যে আপনাকে দান করেছেন, পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই রকম করে আর কাউকে আমার আল্লাহ দেন নাই। চার, আল্লাহ পাক যে আপনাকে চোখের মণি দিয়েছেন, এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়ে জয়েন করে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে যে চোখের মণি দিয়েছেন, দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমার আল্লাহ এই রকম দান করেন নাই। পাঁচ, আল্লাহ পাক যে আপনাকে স্কিন দিয়েছেন, চামড়া। চামড়া আপনারই গ্রামের কোনো একটা যুবক ছেলে, 25 বছর বয়স, এখনো বিয়ে হয় নাই, 100 স্পিডে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট করেছে, গালের চামড়া সব উঠে গেছে। আমাকে এসে বলল, হুজুর আপনাকে খুব মহব্বত করি, আপনার রংটা যেমন আমারও দেহের রংটা তেমন, তো আপনার দেহের চামড়া কেটে আমাকে একটু দেন না, গালে একটু সেটিং করে নিই, বিয়েটা কমসম করে নিই। আচ্ছা বলেন, আমার দেহের চামড়া যদি কেটে কোনো ব্যক্তিকে দেয়া হয়, তার স্কিনে কিয়ামতের সকাল পর্যন্ত সাপোর্ট হবে? হবে না। কারণ আমার আল্লাহ পাক আপনাকে যে চামড়া দান করেছেন, 9768 প্রকারের স্কিন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমার আল্লাহ দেন নাই। প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে। আর একটু আস্তে করে বলেন, জমিনের মালিককে, আসমানের মালিককে, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে, আনন্দ নিরানন্দের মালিককে, এখানকার আর সেখানকার মালিককে, সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। সেই মহান মালিকের দরবারে আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, শিক্ষিত মাস্টার যারা, হাজী সাহেব যারা, এবং সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইয়েরা, মা ও বোনেরা, এবং জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার উকিল প্রফেসর এ দলের ও দলের तमाम দলমতের মানুষ সকলেই আমাদের সম্প্রীতি সভা, আমাদের মানবতার সভা, আমাদের প্রেম প্রীতির সভা, আমাদের কোরআন ও হাদিসের কথা, আমাদের মানবতার বাণী সকলের জন্য শোনার আহ্বান জানাচ্ছি এবং সকলকে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা আর আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, ভাইরা আমার শরীর খুব অসুস্থ জানেন। শুধু আগের বছরে আমার ভাই সেলিম ভাই আমাকে দাওয়াত দিয়েছিলেন, কোনো কারণবশত আমাকে বিদেশ বাংলাদেশে চলে যেতে হয়েছিল, আসতে পারি নাই। এবছরও আমার ভাই সেলিম ছাড়ে না, যার কারণে, যারা আবদার ভালোবাসার কারণে, আপনাদের ভালোবাসা এবং দোয়া, আল্লাহ পাকের রহম ও করমে আপনাদের দুয়ারের সম্মুখে হাজির হয়েছি। গুটি কয়েক আলোচনা রাখবো। শরীরে জ্বর এবং অত্যন্ত ঠান্ডা, তাই এই ওয়েদারটাও বেশ ভালো নেই। আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের অশেষ কৃপা যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জায়গায় বসার সুযোগ দিয়েছেন। আপনারা সব ভালো আছেন তো? আর একটু জোরে বলেন
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। তবে দৈহিক সুস্থতার সাথে সাথে আল্লাহ পাক যেন কলবের সুস্থতা দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা ভারতের জমিনে বাস করি, ভারতের জমিনে বাস করি। এই ভারতের জমিনে বাস করতে গেলে ভারতের আইন কিন্তু মানা লাগে, ঠিক না ভুল? বেফাস কথা বলা যাবে না, আইনের বিরুদ্ধে চলা যাবে না, আইনের অমান্য করলে জেলে বন্দী হতে হবে। কিন্তু এই দেশের মাটিতে গরু ছাগলও বাস করে, গরু ছাগলের জন্য কোনো আইন মানতে হয় না। আমরা মানুষ, আমাদেরকে আইন মানতে হয়। পৃথিবীর জমিনে মোবাইল কিনবেন, আপনাকে কোম্পানি গাইড বুক দেবে। ফ্রিজ কিনবেন, গাইড বুক দেবে। 2 চাকা 4 চাকা কিনবেন, কোম্পানি আপনাকে গাইড বুক দেবে। কেন? কিভাবে ব্যবহার করবেন, কেমন করে চালাবেন, কত স্পিডে চালাবেন, কতদিন পর সার্ভিসিং করবেন, কতদিন পর গ্যারেজ করবেন। কোম্পানি গাইড বুক দেয় কি দেয় না? দেয়। এ বান্দারা, আমার শিক্ষিত মুসলমান, আল্লাহ পাকের বান্দায় আমরা কিভাবে চলবো, আমরা কোন খাবারটা খাবো, আমরা কোন জায়গায় বসবো, আমরা কোন জিনিসটা শুনবো, আমার আল্লাহ পাক এই মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য আমার আল্লাহ গাইড বুক দিয়েছেন না দেন নাই? ওই গাইড বুকের নাম কি? কোরআন এবং নবীজির হাদিস, নবীজির সুন্নত। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজিরা, ভাইরা আমার, গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে, যা চাইবে খেতে পারে, যেখানে চাইবে শুতে পারে। আমরা কিন্তু সব জায়গায় বসতে পারবো না, সব জায়গায় শুতে পারবো না, সব জায়গায় আমাদের শোয়া যাবে না, সব খাবার খাওয়া যাবে না। আমাদেরকে আইন ফলো করতে হবে, কারণ আমরা হলাম মুসলমান। বাবারা, আল্লাহ পাক যদি চাইতেন আমাকে আপনাকে গরু ছাগল বানাতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে গরু ছাগল বানায়নি। যারা কমিটি আছেন, যারা কমিটি আছেন, দয়া করে এখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেবেন না, কাউকে কথা বলার সুযোগ দেবেন না। সারা রাতের মাহফিল নয়, একটু দয়া করে কমিটি যারা আছে বসতে বলেন, নাহলে এখান থেকে একটু সরে যেতে বলেন, কোনো রকমের আওয়াজ যেন না হয়। আর যারা এখনো পর্যন্ত বিআইকে নিয়ে গল্প করছেন, জামাইয়ের খাতির যত্ন করছেন, এবার বন্ধ করে দেন। একটু দয়া করে এই রহমতের মজলিসে আসেন। এই মজলিস হলো আল্লাহর মজলিস। এই মজলিসে বসলে পরে ওলি হওয়া যায়, এই মজলিসে বসলে পরে মুমিন হওয়া যায়, এই মজলিসে বসলে পরে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। ইতিহাস খুলে দেখেন, হাসান বসরি ওয়াজ করেছিলেন, হাজার জনতা ওয়াজ শুনেছিল, ওয়াজ শোনার মতো শুনেছিল, কলবে নিয়েছিল, মালিকের দরবারে তওবা করেছিল। জামানার বিখ্যাত মাতাল বাশার, যার নাম ওই বাশার হাফি, কোরআনের আয়াতকে মোহাব্বত করে তওবা করে অঙ্গীকার করেছিল। কাল মাতাল ছিল, আজ আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। হ্যাঁ, হাসান বসরি ওয়াজ করেছিলেন। ফুজাইল ইবনে আয়াজ ডাকাতদের সর্দার ছিল, ওয়াজ শোনার মতো শুনেছিল, মোহাব্বত জেগেছিল, কলবটা থরথর করে কেঁপেছিল, আল্লাহর দরবারে তওবা করে নিয়েছিল। ফুজাইল ইবনে আয়াজ চোখের পানি ফেলেছিল, তওবা করেছিল, কাল ডাকাত ছিল। ইতিহাস খুলে দেখো, ফুজাইল ইবনে আয়াজ আজ জামানার বিখ্যাত আল্লাহর বুজুর্গ বান্দা হয়ে গেছে। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, শুধু মানুষেরা, অহরহ ইতিহাস। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছেন, সৃষ্টির সেরা মানুষ করেছেন। আচ্ছা বলেন, আল্লাহ পাক এই মানুষ করে 2টা জাতি দিয়েছেন, এক হলো পুরুষ, এক হলো নারী। বলেন তো, আল্লাহ পাক পুরুষের মর্যাদা বেশি দিয়েছেন না নারীর সম্মান মর্যাদা বেশি দিয়েছেন? নারীর মর্যাদা আমার আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। ইতিহাস খুলে দেখেন, ইসলামের জন্য নবীজির মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন যিনি, ওই ব্যক্তিটা পুরুষ ছিল না, ওই ব্যক্তি ছিলেন নারী। তার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাস খুলে দেখেন, ইসলামের জন্য সর্বপ্রথমে নিজের দৌলতকে সবচেয়ে বেশি বিলিয়ে দিয়েছিলেন যিনি, হাসান হুসাইনের নানি, মা ফাতেমার মা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীর মর্যাদা সবচেয়ে বেশি।
আপনার ঘরের মেয়েটা কোনো কোম্পানিতে সার্ভিস করে কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে।